আদম বলো, ঈসা বলো, মুসা বলো, সমস্ত আম্বিয়ায়ে কেরামের নবুয়ত আমি নবীর নবুয়তের সমুদ্র থেকে ফুটেছে। কুল কায়নাতের অস্তিত্ব আমি নবীর উজুদ থেকে ফুটেছে। শুধু আমি কথা কম বলি ইখলাসের কারণে, আমি অহংকার করি না। তোমরা যেহেতু কথা শুরু করেছো, সেই কথার শেষ আমাকে করতে হবে। আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার ইলমকে কি পরিমাণ প্রশস্ত করেছেন। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে অনেক লোক, আশপাশের অনেক লোক ভুল বুঝেছে। কি করেছে? ভুল বুঝেছে। তারা বলেছে উনি নাকি সবকিছু জানেন। তো আমরা যে মুনাফিক, কই আমাদেরকে তো চিনেন না। উনি তো বলছেন উনি সব জানেন, বুঝেন তো কই আমরা যে মুনাফিক আশেপাশে ঘুরছি, এগুলা মুনাফিকদের কথা। তো একদিন আমার নবী কি করেছেন দেখেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। একদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তে এসেছেন। যোহরের নামাজের পরে মিম্বরে দাঁড়ালেন। কেন? কারণ লোকজন আমার নবীর এলমের ব্যাপারে কথা বলছিলেন, বলা বলি করছে, কিছু জানেন না, এই ধরনের কথা আমরা সমাজে বলি না। তো যখন শানে রিসালাতের মধ্যে কথা হয়, তা আমার নবী কি করেছেন? নামাজ দোয়া পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন, মান আহাব্বা আন ইয়াসআল আন শাইইন ফালিয়াসআল আন। কেউ কোনো কিছু জানতে চাইলে, কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করবে, যা জিজ্ঞেস করা দরকার। তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে, আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই। সেটা ম্যাথস হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অ্যাস্ট্রোবায়োলজি হোক, বায়োলজি হোক, অ্যাস্ট্রোফিজিক্স হোক, আল্ট্রা মডার্ন যেই কোনো বিষয় আপনার জানার প্রয়োজন, আপনি প্রশ্ন করেন। তখন হায় হায় ওই সাহাবায়ে কেরাম আদব দেখেন। আমরা হলে একটা একটা প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরাম কি করছেন? সবাই পুরো মসজিদ জুড়ে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। কাদার আওয়াজ বাড়তে লাগলো। আমার নবী আরো উচ্চস্বরে বলতে লাগলেন, হে মানুষ, যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো, তোমরা আমার ইলম নিয়ে, আমার ইলম নিয়ে। আমি তো ভদ্রতার খাতিরে, আমি নম্রতার খাতিরে, আমি জুহদের খাতিরে, ইখলাসের খাতিরে কথা কম বলি। তার মানে এই না মাওলায়ে করিম রিসালাত এবং নবুয়তের ইলম দিয়ে আমি নবীর সিনাকে এমন ভাবে ভরপুর করেছে, আদম বলো, ঈসা বলো, মুসা বলো, সমস্ত আম্বিয়ায়ে কেরামের নবুয়ত আমি নবীর নবুয়তের সমুদ্র থেকে ফুটেছে। কুল কায়নাতের অস্তিত্ব আমি নবীর উজুদ থেকে ফুটেছে। শুধু আমি কথা কম বলি ইখলাসের কারণে, আমি অহংকার করি না। তোমরা যেহেতু কথা শুরু করেছো, সেই কথার শেষ আমাকে করতে হবে। আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার ইলমকে কি পরিমাণ প্রশস্ত করেছেন। যা মন চাই প্রশ্ন করো। এক সাহাবায়ে কেরাম কাঁদা শুরু করলেন। হযরত ফারুক আজম আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মানি, আমাদের কোনো প্রশ্নের দরকার নাই, তবু আমার নবী বলছেন, হে মানুষ, প্রশ্ন করো। এক ব্যক্তি উঠে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি আমার বাবাকে, বলেন দেখি আমার বাবাকে। আমার নবী বলছে, তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না, তোমার বাবা অমুকের ছেলে অমুক। সে তখন তার মার কাছে গিয়েছে তলোয়ার হাতে নিয়ে। শোনো মা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি মানি না সেটা ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ভুল কথা বলে না। তুমি আমার নবী এই কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয় সত্য বলবা নতুবা গর্দান উড়িয়ে দেব। তখন মা বলেছে, তুমি যাকে বাবা বলে জানো, তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই। আমি অমুক থেকে তোমাকে নিয়েছি, তুমি তার সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় শানে রিসালাত পে। আমার নবী ওই দিন এমন ঘটনা বলেছেন যেটা মা ছাড়া কেউ জানে না। বদ্ধ করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয়। হে মানুষ, শানে নবুয়ত এক আজিম মর্তবার নাম, শানে নবুয়ত এক আজিম মঞ্জিলার নাম, এক আজিম সম্মানের নাম। আজকের যুগ পর্যন্ত, এখনকার সময় পর্যন্ত কেউ যদি ইখলাসের সাথে, ইশকের সাথে, মুহাব্বতের সাথে কোন ঘরের কোনায় বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একদিন, দুই দিন, তিন দিন, সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন, আমার নবী হিজাবাত তুলে দেন। এমন অনেক রুয়ে জমিনের মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার নবী দান করেন। সম্মানিত উপস্থিতি, শানে নবুয়ত
এত ছোট বিষয় না। জড়বাদিতা আমাদের ঈমান কেটে দিচ্ছে, জড়বাদিতা রাসূল পাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে, যায় নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে। আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মতো, নবী অমুকের মতো, নবী দুশাগুলো মানুষ। ও মানুষ, নবী পাকের শান, নবী পাকের মান, নবী পাকের ইজ্জত, নবী পাকের আদব, নবী পাকের মোহাব্বত, নবী পাকের প্রতি ইজ্জত ঈমানের জান, ঈমানের মূল কেন্দ্র। এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায়, মহাল আস্ত ঈমান হবে না। সেদিকে আমরা বারবার আপনাদেরকে ডাকি, বারবার কথা বলি শুধু এই কারণে, কারণ এই জায়গা থেকে যদি সম্পর্ক ছিন্ন হয় তো সাহাবায়ে কেরামের ঈমান আর থাকে না। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তীতে আমার নবী বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ উরিদাত আলাইয়াল জান্নাহ ওয়ান নার আনিফান ফি উরদিন হাযাল হায়াত ওয়া আনা উসাল্লি ফালাম আরাকাল ইয়াউমি ফিল খাইরি ওয়াশ শাররি মুত্তাফাকুন আলাই। আমি নামাজ পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম এরকম দেওয়ালের উপর, এই যে দেওয়াল দেখছি এরকম দেওয়ালের মতো করে আল্লাহ জান্নাত জাহান্নাম আমার সম্মুখে পেশ করেছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সবকিছু। নবুয়তের শান আপনি আমি করব।